দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। সালটা 1981। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছুদিন আগে ঘাতকের হাতে শহীদ হয়েছেন। বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া সাক্ষাৎকারে বলছেন নিজেদের দৈনন্দিন চালচিত্রের কথা। সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। সাবেক রাষ্ট্রপতির স্ত্রী রেশনের চালের উপর নির্ভরশীল সাধারণ জীবনযাপন, যেখানে তিনি বলছেন গরিব মানুষের জীবনমান পরিবর্তন না হওয়া পর্যন্ত নিজের বিলাসিতা করতে পারেন না। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। শিশু বয়সেই বাবাহারা সন্তানদের আগলে রাখা এক মা, যিনি আর ঘর কোণে কাটাতে পারেনি আটপৌড়ে জীবন, কারণ ততদিনে দেশের কাঁধে চেপে বসেছে এক ভয়ঙ্কর স্বৈরাচার। গণতন্ত্রের পথ রুদ্ধ। জনগণের দাবিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে মাঠে নামলেন তিনি। বাকিটা ইতিহাস। আপোষের রাস্তায় এক বিন্দুও হাঁটেননি বেগম খালেদা জিয়া। প্রতিপক্ষ যখন নানা কানা গলিতে খুঁজেছে স্বৈরাচারের সাথে সমঝোতার পথ, তখন বেগম জিয়ার সংকল্প বিশাল পাহাড়ের মতো দৃঢ়। হটাবেন স্বৈরাচার, আনবেন গণতন্ত্র। মাস যায় বছর, দেশের উপর চেপে বসা জগদ্দল পাথর আর সরে না। আন্দোলন থেকে সরে আসেন না বেগম জিয়া আর তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলও। শেষ পর্যন্ত আসে বিজয়ের দিন। 90-এর তীব্র গণ আন্দোলনে পতন ঘটে স্বৈরাচার এরশাদের। গণতন্ত্রের নতুন পথযাত্রায় জনগণের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। 90 দশকের শুরুতে মুক্তবাজার অর্থনীতির খোলা হাওয়া তখন ঢুকছে বাংলাদেশেও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে জনশক্তি রপ্তানি, গার্মেন্টস শিল্পের বিকাশ সহ শিল্প নির্ভর বাংলাদেশের সেই অভিযাত্রায় নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী থেকে হয়ে উঠেছিলেন রাষ্ট্রনায়ক। 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জিএসপি সুবিধা বহাল রাখা এবং বাংলাদেশের তৈরি পোশাককে এই সুবিধার আওতায় আনার সুপারিশ করেছি। নির্বাচনে পরাজিত হয়েছে তার দল, কিন্তু গণতন্ত্রের ওপর কখনো আস্থা হারাননি বেগম জিয়া। আর তাই 2008 সালের পর বহু ঝড়-ঝাপটা, পুত্র হারানো শোক, জেলে বন্দিত্ব সত্ত্বেও বারবার বলেছেন জনগণের ভোটে নির্বাচিত সরকারের গুরুত্বের কথা। নিজের দিকে ধেয়ে আসা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কটুবাক্য বাণে বিদ্ধ হয়েও দেননি কোনো জবাব। যেন একরাশ নীরবতাই বেগম জিয়ার শক্তি। আজ বৃদ্ধ বয়সে হাসপাতালে রোগের সাথে লড়ছেন গণতন্ত্রের এই আপসহীন নেত্রী। হাসপাতালের সামনে উপচে পড়া ভিড়। ফেসবুক ভেসে যাচ্ছে খালেদা জিয়ার লড়াই আর সংগ্রামের জীবনের প্রশংসায়। নিজের দলের নেতাকর্মীরা তো আছেই, সাধারণ মানুষও যোগ দিয়েছে একজন রাজনীতিকের জীবনকে নিজেদের মতো করে উদযাপনের এই মিছিলে। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।